ইলিশ মাছ ধরে ফেলেছি পানি থেকে, তাজা ইলিশ। ওই দিকটা হচ্ছে সুগন্ধা নদী, সবুজ মাঠ, গাছগাছালি, নদী নালা, খাল বিল, অপার সৌন্দর্যমণ্ডিত 748.32 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট পরিপাটি জেলা ঝালকাঠি। এই জেলাটি 1984 সালে গঠিত হয়। আজ চলে এসেছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সবথেকে ছোট জেলা ঝালকাঠিতে। বাণিজ্য গুরুত্বের জন্য ঝালকাঠিকে দ্বিতীয় কলকাতা বলা হয়। প্রাকৃতিক ও নদীমাতৃক এই জেলায় হিন্দু মুসলিম শান্তিতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে। তো চলুন এই জেলাটা ঘুরে দেখি ও টুকিটাকি তথ্য জেনে নেই। প্রথমেই ঝালকাঠির শহরের ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি মুখ করে নেওয়া যাক। ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে চলে এসেছি। এখানের কথা, এই দোকানের কথা শুনেছি কিন্তু কখনো খাই নাই। কিন্তু এই প্রথম হচ্ছে দই চিরা নিয়েছি, 50 টাকা করে পড়েছে। আশা করি ভালো হবে। এখানে সুস্বাদু মিষ্টিও পাওয়া যায়। মিষ্টি খাই নাই, তবে আগে দই চিরা খেয়ে দেখি। আমাদের ঝালকাঠিতে যারা হিন্দু ভাইরা রয়েছে, হিন্দু ধর্মের লোক যারা রয়েছে, এত ভালো, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনি ব্যবহারও অনেক ভালো। ঝালকাঠি জেলায় রিক্সা নিয়ে সামনে যাচ্ছি। এইখানে সব হলো পট্টি। ঝালকাঠি জেলার সদরে যদি আসেন, এখানে সব মোদি পট্টি, মনোহর পট্টি, শুধু পট্টি আর পট্টি। হ্যাঁ, কি পট্টি? বাইন্না পট্টি, কাপড় পট্টি, লবণ পট্টি, কাঠ পট্টি। আমরা ধানসিঁড়ি নদীর পাড়ে যাব, তাই এই লবণপট্টি ঘাট থেকে নৌকায় পার হয়ে ওই পাড়ে যাব। এখন যাচ্ছি ওই পারে। ওই পারে হচ্ছে খুব সুন্দর একটা জায়গা রয়েছে ধানসিঁড়ির কোনায়। ধানসিঁড়ি নদীর পাড়ে যাচ্ছি। আসলে এই ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ থাকার কারণেই কলকাতার সাথে ভালো সম্পর্ক ঝালকাঠিতে। আর ঝালকাঠিতে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে বসবাস করে। এখানে ঝালকাঠির প্রত্যেকটা মানুষের ব্যবহার খুবই ভালো, খুবই অমায়িক। বিশেষ করে আপনি যখন বাজারে যাবেন বা কোনো কিছু ক্রয় করতে যাবেন, কেনাকাটা করতে যাবেন, কখনো আপনাকে ঠকাবে না। যেটা অরিজিনাল সেটাই পাবেন। এবং অনেক সময় দেখা যায় যে কোনো কিছু কিনতে গেলে বড়টা চাই, তো অনেক ব্যবসায়ীরা কিন্তু ছোটগুলা দিয়ে দেয়, পচাগুলো দিয়ে দেয়। কিন্তু এখানকার মানুষজন, ঝালকাঠি জেলার মানুষজন, আপনি যদি বাজারে যে কোনো কিছু ক্রয় করতে যান, আপনাকে ঠকাবে না, বরঞ্চ তারাই বড়গুলো আপনাকে দিয়ে দেবে এবং ভালো সবজিগুলো, ভালো জিনিসগুলোই আপনাকে দেবে। তো এখানকার মানুষগুলো খুবই অথেন্টিক। তা এখন আমরা যে নদীটা পার হচ্ছি, এটা ধানসিঁড়ি নদীর একটা অংশ। এখন পার হয়ে ওপারে যাচ্ছি। ওপারে গিয়ে আমরা ধানসিঁড়ি নদীতে যাব। আমরা এই পারে চলে আসলাম। এই যে একটা লবণের কারখানা। এই পাড়ে দেখতে পাচ্ছেন লবণের কারখানা। শ্রমিকরা লবণ প্যাকেট করার জন্য ব্যস্ত। এই সবুজ শ্যামল ছোট্ট জেলাটি 4টি উপজেলা নিয়ে গঠিত। ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া। এছাড়া 2টি পৌরসভা, 32টি ইউনিয়ন, এছাড়া 471টি গ্রাম রয়েছে। আমি এখন আছি ঝালকাঠি জেলায়। আর ঝালকাঠি জেলার ধানসিঁড়ি নদীর কোনায় দাঁড়িয়ে আছি, 3 নদীর মোহনায়। মূলত ঝালকাঠি জেলা ছোট একটি জেলা। আর এই জেলাটা মূলত ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ থাকার কারণে বলা হতো দ্বিতীয় কলকাতা। তো ছায়া ঘেরা, মায়া ঘেরা প্রাকৃতিক মনোরম দৃশ্য নিয়ে এই জেলাটি গঠিত হয়েছে। জেলার যে ঐতিহ্য খাবার দাবার, তার মধ্যে রয়েছে কিছু ফ্রুটস রয়েছে, যেমন হচ্ছে আমরা হচ্ছে এই জেলার ঐতিহ্যবাহী একটা খাবার। আমরা, পেয়ারা, তারপরে হচ্ছে তাল। তো ঝালকাঠি জেলা মূলত হচ্ছে পেয়ারার জন্য বিখ্যাত, আমড়ার জন্য বিখ্যাত, তালের জন্য বিখ্যাত, ঝালকাঠির গামছার জন্য কিন্তু বিখ্যাত। শীতলপাটি, ঝালকাঠির শীতলপাটির জন্য কিন্তু এই জেলাটি বিখ্যাত। এবং ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ থাকার কারণে অল্প দামে আপনি অনেক কিছু ক্রয় করতে পারবেন এই জেলা। কারণ এই জেলার সাথে কলকাতার একটা ঘনিষ্ঠতা রয়েছে, কলকাতার একটা সম্পর্ক রয়েছে এই জেলায়। প্রাকৃতিক মনোরম দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ, মনোমুগ্ধকর বাতাস এই জেলা সবসময় বিরাজমান। লবণ তৈরির জন্য কিন্তু এই জেলাটা বিখ্যাত। যত দেখেন লবণ, বেশিরভাগ লবণ ঝালকাঠির এখানে তৈরি হয়। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি, দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এখানে রয়েছে 3 নদীর মোহনায় ধানসিঁড়ির একদম ধানসিঁড়ি নদীর পাশেই দাঁড়িয়ে রয়েছে। কবি জীবনানন্দ দাশ বলেছিলেন,
আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে। তিনি এই নদীটির নাম দিয়েছেন ধানসিঁড়ি। কেন জানেন? কারণ কৃষকরা তৎকালীন সময় যখন কৃষকরা ছিল, ওই কৃষকরা এই ধানসিঁড়ি নদীতে ধান কেটে কেটে সিঁড়ির মতো করে রাখতো। আর কবি এই যে একটা খাল দেখতে পাচ্ছেন, এটা হল ধানসিঁড়ি নদীর একটা ছোট অংশ। এই খাল দিয়ে কবি যেত তার মামার বাড়ি। তার মামার বাড়ি রয়েছে সেই সাতুরিয়াতে। কবি যখন এখান থেকে যেত তখন এই নদীটার ওই কৃষকদের ধান কাটা নিয়ে এই কবিতাটা তখনই তিনি রচনা করেন, এবং কবিতাটা রচনার সাথে সাথে এটার নাম দেন ধানসিঁড়ি। তাই তো কবি বলেছেন যে আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির নদীর তীরে। ঝালকাঠি জেলার ঐতিহ্য অনেক খাবার রয়েছে, অনেক পিঠা রয়েছে, যেমন কুলি পিঠা বিখ্যাত, ঝালকাঠির বিস্কি যেটা ঐতিহ্যবাহী খাবার, ঝালকাঠির চুইয়া পিঠা যেটাকে বলে ঐতিহ্যবাহী খাবার। এই জেলাটি, ঝালকাঠি জেলাটি 4টা থানা নিয়ে, 4টা উপজেলা নিয়ে এই জেলাটি গঠিত হয়েছে। ছোট জেলা, মানুষগুলো খুবই ভালো, আন্তরিক, এবং আপনি যখন এই জেলায় আসবেন এবং বলবেন যে আমি পর্যটক, আমি বেড়াতে এসেছি, দেখবেন মানুষ কি পরিমাণ আপনাকে আপ্যায়ন করে। আমি এখন যে একটা দাঁড়িয়ে আছি একটা জাহাজের উপরে, ছোট একটা জাহাজ। এই জাহাজটাই হচ্ছে মাল টানা জাহাজ। এই জাহাজে করে বিভিন্ন লবণ বা বালু এগুলো টানা হয়। ঝালকাঠি জেলা একদিনে ঘোরা সম্ভব না। আপনি যদি এই জেলাটা ঘুরতে যান মিনিমাম 2 দিন সময় নিয়ে আসবেন। প্রথম দিন ঝালকাঠি সদরে ঘুরবেন, এরপরে চলে যাবেন হচ্ছে ফেমাস বিখ্যাত একটা ফ্লোটিং মার্কেট যেখানে ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার, সেখানে পেয়ারা বাজার, ফ্লোটিং মার্কেট, ভাসমান বাজার ঘুরবেন। তারপরে হাতে সময় থাকলে নেসারাবাদ ঘুরতে পারেন। এরপরে হচ্ছে আপনি চলে যেতে পারেন গাবখান, সেখানেও গাবখান এরিয়াটা অনেক সুন্দর। ধানসিঁড়ির কোনায় ঘুরতে পারেন। ঝালকাঠি সদর, ঝালকাঠিতে এছাড়া আরও ঘুরতে পারেন কোথায়, সাতুরিয়া জমিদার বাড়ি, শেরে বাংলা একে ফজলুল হকের যে ছোটবেলায় যেখানে মানুষ হয়েছিলেন সেই জায়গায়, ওখানে ঘুরতে পারেন। এছাড়া আপনি ঘুরতে পারেন ছইলার চর নামে একটা জায়গা রয়েছে রাজাপুরে, চলে যেতে পারেন ঝালকাঠির কাঠালিয়ায়, সেখানে অনেক চর রয়েছে, সুন্দর সুন্দর দেখার মতো জায়গা রয়েছে। পাশেই রয়েছে পিরোজপুরের সারসিনা, স্বরূপকাঠি, সেই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। ঝালকাঠির নেসারাবাদ, এই জেলাটায় মূলত পুরনো কোনো ঐতিহ্য পাবেন না, পুরনো কয়েকটা কৃত্তিবাসা জমিদার বাড়ি পাবেন। সেগুলো এখন সংশোধন হয়ে স্কুল করা হয়েছে, ওইখানে স্কুল তৈরি করা হয়েছে। মূলত এই জেলাটা হচ্ছে প্রাকৃতিক একটি জেলা। এই জেলায় বেশি গাছগাছালি পাবেন, আপনার শ্বাস প্রশ্বাস নিতে খুবই আরামদায়ক লাগবে। এটা একটা স্বাস্থ্যসম্মত জেলা। এখানে আপনি প্রাকৃতিক মনোরমের সাথে মিশে যেতে পারবেন। এখানে বেশিরভাগ ঘরবাড়ির থেকে আপনি বেশি পাবেন প্রাকৃতিক গাছপালা, যেগুলো দেখে আপনার মন শীতল হয়ে যাবে যদি আপনি প্রাকৃতিক দৃশ্য ভালোবাসেন। গ্রামে আসলে এই কাদা যদি পায়ে না লাগানো যায়, গ্রামের ফিলটাই পাওয়া যায় না। সবুজ মাঠ, গাছগাছালি, নদী নালা, খাল বিল, অপার সৌন্দর্যমণ্ডিত 748.32 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট পরিপাটি জেলা ঝালকাঠি। এই জেলাটি 1984 সালে গঠিত হয়। আমি ঝালকাঠির যেই জায়গাটা আছি এটার নাম ইকো পার্কটা ওইদিকে, আর এই জায়গাটা একটা বিশাল একটা জমি, বিশাল একটা মাঠ, বিশাল একটা কৃষি জমি। সামনেই ওই জায়গাটা রয়েছে ধানসিঁড়ি নদীর মোহনা, 3 নদীর মোহনা যেটাকে বলা হয়। গ্রামে আসলে সবাই কিন্তু একটু পানির মধ্যে নামে, পানি নিয়ে খেলা করে, মাঠে নামে, জমিতে নামে। তো এটাই হচ্ছে গ্রামের স্বাদ। সবাই তো আর সবসময় গ্রামে আসতে পারে না। ইট কাঠের দেয়ালে চারিদিকে বন্দি থাকে, শহরের যান্ত্রিকের মধ্যে সব সময় থাকে জ্যামজট। ক্লান্তি লগ্নে ছুটির জন্য গ্রামে যখন মানুষ আসে তখন কিন্তু এরকম বিল, এরকম গ্রাম্য পরিবেশ, এরকম মাঠ ঘাটে সবাই কিন্তু নামে দেখে। তো আমি দেখাচ্ছি একটু, কাজ কেউই করে না, এই জমিগুলো পড়ে আছে, শুধু গরু চড়ায়। ওই যে গরু দেখতে পাচ্ছেন। আমি যে জায়গাটা যাচ্ছি এটা হয়তো নদীর পার, ধানসিঁড়ি সুগন্ধা নদীর মেলবন্ধন এখানে হয়েছে। ধানসিঁড়ি নদীর মোহনায় এসেছি, এই জায়গাটা। এই যে এই একটা নদী এইদিকে গেছে, এই পাশে এই একটা নদী, এই নদীর একটা মোহনায় দিয়ে গেছে। আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ধানসিঁড়ি নদীর মোহনা। ওই দিকটা হচ্ছে সুগন্ধা নদী, আর এই দিকটা হচ্ছে ধানসিঁড়ি নদী। তো নদীর পাড়ে বাতাস বইছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, অসাধারণ লাগছে সত্যি। মূলত ঝালকাঠি জেলাটা হচ্ছে নদীমাতৃক একটি জেলা। এখানে হচ্ছে এই জেলাটির চারপাশেই নদী রয়েছে। এই ঝাউবনের পাশে আমি দাঁড়িয়ে আছি। এত সুন্দর মনোমুগ্ধকর জায়গাটি।
ঘুরতে আসলে এই গ্রাম্য নদীর পাড়ে না আসলে কি হয় বলুন? নদীর পাড়ে ঘুরতে আসলে একা একা না, সাথে সঙ্গীদের নিয়ে আসতে হয়, কিন্তু আমি একাই চলে এসেছি। ইলিশ মাছ ধরে ফেলেছি পানি থেকে, তাজা ইলিশ। ইলিশ, ঝালকাঠির ইলিশ, দেখেন কত বড় ইলিশ মাছ, ঝালকাঠির তাজা ইলিশ মাছ। এই যে এইবার হচ্ছে ঝালকাঠি সদর, আর এইবার হচ্ছে ঝালকাঠি প্রত্যন্ত গ্রাম। আমরা এপারে ঘুরে আবার নৌকায় ওপারে শহরের মধ্যে যাচ্ছি। কিন্তু এই নদীতে জাল পাতে, পোমা জাল পাতাম, পোমা জাল, পোমা জাল, আমি চাপা জাল, বড় বড় যে পাঙ্গাস। নদীর সাথে ঝালকাঠি জেলার রয়েছে এক সুনিবিড় মেলবন্ধন। এ জেলার প্রধান নদীগুলো হলো সুগন্ধা, বিষখালী ও ধানসিঁড়ি। ঝালকাঠি জেলায় 18টি কলেজ, 9টি কারিগরি কলেজ, 157টি মাধ্যমিক বিদ্যালয় ও 36টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এছাড়া এ জেলায় 123টি মাদ্রাসা রয়েছে, যার মধ্যে একটি কামিল, 15টি ফাজিল, 13টি আলিম ও 94টি দাখিল মাদ্রাসা। ঝালকাঠি জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 584টি। শিক্ষার হার 89.6%। ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তে এখন চলে এসেছি ঝালকাঠি কলেজ খেওয়াঘাট। এই পার্কে বসে আপনি নদীর ঢেউ উপভোগ করতে পারবেন। সিঙ্গারা খেতে কিন্তু সবাই ভালোবাসে। এইটা হচ্ছে কলেজ খেওয়াঘাট ঝালকাঠির। এখানে বেবি সিঙ্গারার দোকান, 3 টাকা করে পার পিস সিঙ্গারা, খেতে দারুণ মজা, সেই স্বাদ। গোধূলি বেলা আমরা এবারে এই ট্রলারে করে ওই পার যাচ্ছি, মানে নলছিটি শহরে। ট্রলারে পারাপার হতে কিন্তু এক ধরনের আনন্দ লাগে। আমি একদম ট্রলারের পেছনটায় বসেছি। ওই যে দেখতে পাচ্ছেন ঝালকাঠির লঞ্চ ঘাট। এখন চলে এসেছি নলছিটি শহরের লঞ্চ ঘাটে। দেখতে পাচ্ছেন সুন্দরবন 2 ঢাকা যাবে। ঝালকাঠি থেকে ছেড়ে এসেছে, নলছিটি ঘাট দিচ্ছে, যাত্রী তুলবে। তাই ঝালকাঠি শহর আর ছোট করে তথ্য তুলে ধরলাম। আর সময় সুযোগ হলে অবশ্যই এই শহরে ঘুরতে আসবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে চোখ রাখুন। ধন্যবাদ।